Hello everyone, welcome back to the channel Style Hustle by Ankita. Welcome to a brand new vlog. So, title thumbnail দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে vlogটা মানে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো বেশি বকবক করব না কারণ ভিডিওটা একটু হয়তো বড় হতে চলেছে। তো স্টার্ট করা যাক। 10 বছর মানে ভাবা যায় টলিউডে আবার সেই বিখ্যাত জুটি মানে ডাবল বোনাস ধামাকা হতে চলেছে। মানে সেই প্রিয় জুটি আবার আসতে চলেছে 2025-এ তাদের একসাথে একটা মুভি। বুঝতেই পারছো কাদের কথা বলছে। আমার মতন যারা যারা তাদের ফ্যান আছে তাদের জন্য তো খুবই একটা এক্সাইটিং ব্যাপার, একটা খুব বড় একটা নিউজ। সো এই সিনেমাটা হচ্ছে টলিউডের মোস্ট রোম্যান্টিক কিউট একটা কাপলদের সেই পুরোনো দিনের একটা কেমিস্ট্রি আবার আসতে চলেছে 2025-এ। তো খুবই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিও। তো চলো বেশি তোমাদেরকে সাসপেন্সে রাখবো না। এই সিনেমার পরে টলিউডের এই মোস্ট লাভলি আর কিউট কাপল যাকে আমরা বলছি, যাকে আমরা জানি টলিউডের যারা মানে ফেভারিট, যারা টলিউড দেখে থাকো তো জানছোই দেব আর শুভশ্রীর কথাই আমি বলছি এখানে। তো এই সিনেমাটা করার পর তারা কিন্তু আলাদা হয়ে যায়। হ্যাঁ গাইস, তো তোমরাও এটা জানো আই থিঙ্ক যে ধূমকেতু আসতে চলেছে। তো এই সিনেমাটা তাদের মানে করার পর ওরা দুজনে আলাদা হয়ে যায়। তাহলে 10 বছর পর এই সিনেমাটা ধরেই কি তারা দুজন আবার তাদের সেই পুরনো ভালোবাসা, সেই পুরনো দূরত্ব কি মিটতে চলেছে? তোমরা কি ভাবো আমাকে কমেন্ট করে জানাও তো। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতেই পারছো আমি কাদের নিয়ে কথা বলছি আর কোন মুভির কথা বলছি। ইয়েস গাইস, ধূমকেতু। প্রায় 9.5 বছর পর মানে এই মুভি 2016 সালে রিলিজ হবার কথা ছিল, বাট সেটা অনেক কারণের জন্য, ওদের বিভিন্ন প্রবলেম হওয়ার জন্য নাকি এই মুভিটা রিলিজ হয়নি। তো সেটা ফাইনালি 2025-এ 14th আগস্ট রিলিজ হতে চলেছে ধূমকেতু। আমি তো খুবই এক্সাইটেড বিকজ তাদেরকে সেই ছোটোবেলায় দেখেছিলাম একসাথে, দেন আবার 2025-এ এসে দেখছি আবার ওদেরকে একসাথে দেখতে পাবো। সিরিয়াসলি খুবই এক্সাইটিং একটা ব্যাপার, কারণ প্রায় 10 বছর আগে তারা যে হিট মুভিগুলো আমাদেরকে দেখেছে প্রত্যেক কটা মুভি সিরিয়াসলি খুবই হিট করছিল সেই টাইমের জন্য। তো এখনও সেই ওদেরকে আমরা এখনও এই জেনারেশনে আমরা যারা আছি এখনও সেই ওদের গান আমরা এখনও শুনে থাকি। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমার খুবই জানার ইচ্ছে আছে যে এই মুভিটা কেন তখন রিলিজ হয়নি আর এই মুভির পর কেন তারা সে আলাদা হয়ে গেছিল। তোমরা কি জানো? যদি জেনে থাকো ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। দেব আর শুভশ্রী নিয়ে কিছু কথা বলো। দেব অ্যান্ড শুভশ্রী started their journey with film challenge in 2009. Then they continue with Romeo, Poranjay Julia Re, Khoka Babu, Khoka 420. Among this film, Khoka 420 and Poranjay Julia Re hit most grossing. যেমন মুভি হিট হয় ঠিক তার তেমনই তার গানগুলো হিট হয়। সব কটা গান প্রায় করোড়সে ভিউ গেছে, তোমরা তো জানোই। তার মধ্যে চোখের জলে মানে সবকার থেকে মোস্ট একটা ভিউ পয়েন্টে গেছে, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো 2013 খোকা 420-এর পর তাদের কোনো আর সিনেমা আসে না, প্রায় এই করে 3 বছর কেটে যায়। দেন 2016 সালে ধূমকেতু তাদের একটা রিলিজ হবে এই নিউজটা আসে, বাট সেই সিনেমাটা কিন্তু রিলিজ করে সেই সময়। কিন্তু এর আগে 2009-এর পর প্রত্যেক বছর দেব অ্যান্ড শুভশ্রী প্রতি বছর একটা করে সিনেমা রিলিজ হতে থাকে, তোমরা সবাই সেটা জানো। তারপর হঠাৎই খোকা 420-এর পর কিন্তু তাদের আর প্রায় 3 বছর কোনো সিনেমা আসে না। 2016-তে শুটিং শেষ হয় ধূমকেতু। তো ধূমকেতু রিলিজ হওয়ার কথা ছিল
2023-তে, মানে 2016-তে যখন ওদের এই যে আসে যে ধূমকেতু সিনেমাটা রিলিজ হবে, বাট 2016-তে কিন্তু হয় না। এরপর এটা হয় না, অনেক প্রবলেম থাকে, তো সেই প্রবলেমটাও তোমাদেরকে বলবো। এরপর এটার কিন্তু কথা হয়েছিল 2023-তে রিলিজ হওয়ার। অনেকেরই ধারণা ধূমকেতু রিলিজ হয়নি, তাদের রিলেশনশিপ ব্রেকআপ করেছিল বলে, বাট গাইস একদমই না। ধূমকেতু রিলিজ না হওয়ার কারণ অন্য কিছু, ওদের রিলেশনশিপ এই সিনেমাটাকে একদমই এফেক্ট করেনি। অ্যাকচুয়াল রিজন যেটা আমরা সবাই পোস্টে বলো, গুগল নিউজে বলো, এভরি জায়গাতে আমরা যেটা জানি যে there was a conflict between producer Dev and Rana Sarkar, with Sarkar alleging Dev's greed and non-cooperation. Legal dispute with co-producer Beckham 18 demanding an additional 24% payment have delayed progress. Incomplete dubbing and post-production work attribute to Dev further stall the project. তো আমরা যেটা বললাম যে এই নিউজটা তো আই থিঙ্ক তোমরা সবাই জানো, যেটা ওদের কি প্রবলেম হয়েছিল একটা পেমেন্ট নিয়ে, এইসব নিয়ে একটা লিগালি ওদের ব্যাপারটা গেছিলো। তো ওই লিগাল স্টেপগুলো মানে হয়ে যাওয়ার কথা ছিল 2023-র মধ্যে, যেটা রানা সরকার 2023-তে একটা 12ই মার্চ এফবিতে পোস্ট করেছে, যেটা আমি এখানে শো করছি। তো 2023-এর কিছু দিনের মধ্যে এটা মানে রিলিজ হওয়ার কথা ছিল মুভিটা, বাট তখনও কিন্তু সেটা হয়নি। সেই পোস্টে রানা সরকার ক্লিয়ারলি জানিয়েছে, দেব জানিয়েছেন ধূমকেতু রিলিজ করার জন্য যে কোনো সহযোগিতা ও করবে। ভাইকম 18-এর সব আইনি সমস্যা আগামী সপ্তাহে মিটে যাবে আশা করছি, তাহলে অতি শীঘ্রই ধূমকেতু ঝড় উঠবে। কুৎসে কি পেটি পাট লিজিয়ে। তোমরা সবাই দেখলে যে পোস্টে কি লেখা ছিল। তো 2023-ও কথা হয়েছিল এই সিনেমাটা রিলিজ হওয়ার জন্য, বাট তখনও হলো না। তো ফাইনালি 2025-এ এসে এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। তো আমি খুব এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানিও। আর চলো এবার হচ্ছে আমরা ট্রেলারটা দেখে নেব। নিজে দোষ হলে নিজেকে শাস্তি দেওয়া যায়। তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটার জন্য, কারা কারা আমার মতন খুব ওয়েট করেছিল দেব আর শুভশ্রীর আবার একটা জুটি আবার একসাথে আমরা দেখতে পাবো, কারা কারা এক্সাইটেড ছিল, কারা ওদের ফ্যান আছে, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কতটা এক্সাইটেড আমি জানি না, আমি ভীষণভাবে এক্সাইটেড সিরিয়াসলি। মানে অনেক দিন পর ওদেরকে আবার দেখতে পাবো, খুবই খুবই মানে আমার ভীষণ ভালো লাগে। তো চলো ভিডিওটা এন্ড করছি এখানে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা সবাইকে।